সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে দেখতে অনেক পানি এসে পড়ছে, এই যে অনেকটাই পানি। এটা হলো আমাদের মরিচ ক্ষেত। এই যে মরিচ ক্ষেতে প্রায় উইটেই পড়ছে, সবগুলো মরিচ উঠায় ফেলাইছে মা। আর এই যে কি পরিমাণ স্রোত যেতেছে, অনেকটা পানি বাড়ছে, এই জায়গা সব বইরা গেছে। ওই যে ওইখানে ধান শুকাইতো, যে এই কলাটাও আজকে বইরা গেছে। আর কয়েকদিন না, রাত্রে এই জায়গার মাঝে আইসা করব। এই যে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসলো। যে এই গরুটা ছিল অন্য জায়গায়, এক জায়গায় ছিল, নিয়ে আইছে। ওদের এখানে আবার পানি এসে পড়ছে, তো এখন আর রাখার মতো জায়গা নাই, যে দিয়ে গেছে আজকে। আমাদের বাড়িতে নতুন সদস্য। এটা হলো মার শখের গরু, মা খুব শখ করে গরুটা কিনছে। অনেক দিন ধরেই বলতেছে গরু কেনার, কিন্তু গরু কেনার কোনো ইয়ে আসেন না, বাবার কোনো ইচ্ছে আসেন না, কারণ জায়গা নাই। এই যে জায়গাও নাই গরু রাখার মতো। এই কি করে যে এই ঘরেতে, ভাঙ্গা ঘরেতে ধান রাখছে, আর তো কোনো জায়গায় জায়গাও নেই গরু যে রাখবো। আর উনি আবার নিয়ে এসে প্রথমে বলছেন ওনার বাড়িতে রাখবো, কিন্তু ওনার বাড়ি রাখার মতো কোনো সিস্টেম নেই, মানে আজকে দিয়ে গেছে। আচ্ছা, নতুন দেখছো তো, এটি কি করতেছে? হ্যাঁ, দেখি দে। হাই, এইটা করিস না, ও তোরার মতো। তোরা যেমন তাকস এই বাড়িত, ও থাকবো এই বাড়িত। কেমন ফাজি কুকুর। আজ গরুও কম না, মারবার লাগিন যা। গরুটার রংটা সুন্দর, লাল। কিঞ্চিন সমবুজে আর একটু ভালো আছি না, যে শুকায়া গেছে, মানে বৈশাখের কাজকর্মে তেমন বেশি ঘাস খাওয়াতে পারছে না, যে গরুটা শুকায়া গেছে। এখন বর্ষাকাল্লা দিন হয়েছে, আরও শুকায় আরবো, কাঁচা ঘাস পাইতো না। ছোটটা বেশি ভাজি, কামড় দিতে যায়। আজকে অনেকগুলো মাছ আনছে, ট্যাংরা মাছ, আর সাথে আছে কই মাছ। মাছটি কত দিয়ে আনছে গো? এই যে কই মাছ লাগাইতেছে। নতুন পানি আইছে তো, আর এই যে মাছ এখন এতদিন ছোট মাছ পাওয়া গেছে না, খুব কম। এই যে এখন ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো অনেক বড়। কি দিয়ে রানবাই মাছ? গুলশা মাছও আছে, এই যে অনেক বড় বড় গুলশা ট্যাংরা। আচ্ছা, এটা কি গুলশা না সবজি ট্যাংরা? বড় ট্যাংরা। এই যে গুলশা, ট্যাংরা, কই মাছ, 3 জাত মাছ, আর কোনো মাছ নেই।
এই মাছ কি দিয়ে রান্না? এইখানে যে ডালি বইরা কচু পাতা রাখা হয়েছে, কচু পাতার শাক খাওয়া হবে। এই সব গাছ উড়ে নিয়ে আসছে, আর কয়েকদিন পরে পানি এসে পড়বো, তো পরে আর আনা যাইব না। এই মাছের আখটা কি শক্ত, এই মাছটা এখনো লাফাইতেছে। এদিকে কিছু মাছ কচুর মুখি দিয়ে রান্না, মুখি আছে, মুখি নষ্ট হয়ে যাব। চ এই পাশে ভাত রান্না বসানো হয়েছে। সব মরিচ উড়ে এলাইছে, পানি এসে পড়তেছে, তো পানির নিচে যাইব গা, এইখানে বইটা রাখছে। এই যে কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো, কয়টা নিয়ে যাই। কাঁচা যে এই পাশে ভাত হয়ে গেছে, মা ওই যে ভাত দেখো পড়ে যাইতেছে। যে কচুর মুখি গুলাকে খাইটা নি, ওই মাছে না আছে যে কাটলাম কচুর মুখি, এখন এটি ভাত দিয়া দয়াটে আমার ভাত দেন লাগবে না। ভাত দিলে গেল, হ্যাঁ লবণ দিয়ে মাখাই দিতা। ভাত দিয়া লাগে ঘরে যদি গলা চলকা। কচু রান্না করবা না পেঁয়াজ, এইখানে কচু রান্নার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। মাছকে ট্যাংরা মাছের মাথা দিয়ে কচু রান্না করা হবে। মেনে ini কেমনে ছায়া রয়েছে, খাবে নে আর কোনোদিন কচু দিয়া ট্যাংরা মাছের মাথা দিয়া খায় নাই, এই ফার্স্ট কচু দিয়া ট্যাংরা মাছের মাথা দিয়া। এই যে কচু এইখানে, আর এটি আগে পেঁয়াজ কাঁচামরিচ মাথা তেল সব একসাথে দিয়া হলুদ আগে ভাই জানিতেছে, তারপর কচু ছাইরা দিবা না। এগুলো আজকে রান্না বান্না।
আপনারা সবাই দেখেন মাছ কেমনে কচু দিয়া আর ট্যাংরা মাছের মাথা দিয়ে রান্না করতেছি।